hold up signs proclaiming gays for Gaza. মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় এভাবেই প্রতিবাদ জানান নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে প্রতিবাদী কণ্ঠস্বর রাশিদা তালিব। স্থানীয় সময় বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন বিনিয়ামিন নেতানিয়াহু। এ সময় হঠাৎ যুদ্ধাপরাধ ও গণহত্যায় দায়ী লেখা প্ল্যাকার্ড তুলে ধরে প্রতিবাদ জানান ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের প্রথম মুসলিম নারী সদস্য রাশিদা তালিব। নেতানিয়াহুর ভাষণে অনেক আইন নেতা সম্মতি জানালেও ব্যতিক্রম ছিলেন রাশিদা তালিব। এদিন রাশিদা ফিলিস্তিনের পতাকা সম্বলিত একটি ব্যাজ ও ফিলিস্তিনিদের সংগ্রাম প্রতিরোধের প্রতীক কেফিয়া নামের বিশেষ সাদাকালো স্কার্ফও পরেছিলেন। অধিবেশনে রাশিদা তালিবের এই প্রতিবাদ রীতিমতো তোপের মুখে ফেলেছে নেতানিয়াহুকে। বিভিন্ন মহলে বেশ প্রশংসিতও হচ্ছেন তিনি। স্রোতের বিপরীতে গিয়ে কথা বলা নতুন নয় রাশিদার। এর আগেও ফিলিস্তিনিদের পক্ষে প্রতিবাদ জানাতে দেখা গেছে তাকে। বুধবার আবারও সোচ্চার হন রাশিদা। তার সঙ্গে কয়েকজন ডেমোক্রেট নেতাও নেতানিয়াহুর বক্তব্যের প্রতিবাদ জানান। এমনকি মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াশিংটনে ক্যাপিটল হিলের বাইরেও বিক্ষোভ করেন হাজারো মানুষ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রতিবাদী কণ্ঠস্বরের জন্য 2023 সালে রাশিদা তালিবের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসে নিন্দা প্রস্তাব পাশ হয়। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা ও তাতে মার্কিন সরকারের সমর্থনের সমালোচনা করায় এই নিন্দা প্রস্তাব আনা হয়। 2019 সালে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের প্রথম মুসলিম নারী সদস্য হিসেবে শপথ নিয়েই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের হুমকি দিয়েছিলেন তিনি। অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সহায়তার বিরোধিতা করে ট্রাম্পকে বর্ণবাদী ও জবাবদিহিতার আওতায় নিয়ে আসার আহ্বানও জানান তালিব। ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিবের জন্ম মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে। দরিদ্র খেটে খাওয়া এক অভিবাসী ফিলিস্তিনি পরিবারের মেয়ে রাশিদা। রাশিদা তালিব 14 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড়। 2008 সালে প্রথম মুসলিম নারী হিসেবে মিশিগান অঙ্গরাজ্যে মেয়র হিসেবে নির্বাচিত হন তিনি। পরে মার্কিন কংগ্রেস নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রাশিদা তালিব। রাইসা জান্নাত, সময় সংবাদ।